घूमना, इतना साल नहीं घूमे। हाँ बोले कि ना वापस को बधाई दे देते हैं। ये सब मेरा काम नहीं है भैया, बॉडीगार्ड लेके घूमना, आप जानते हैं सब अच्छा से। इतना साल बॉडीगार्ड से इंदिरा गांधी को काम नहीं आया, कोई काम नहीं आएगा, हमको पता है भैया, कोई काम नहीं आएगा, हमको अच्छा से पता है, ये बात हमको अच्छा से पता है। चलो ठीक है भाई, ठीक है, सुधार के ना एक बार हमारे साथ चल के देखो ना, बड़ा अच्छा महसूस होगा। आप भैया कल कीजिए ना फोन, हम तो बोल रहे कल कीजिए। अर्जुनवा ना तुमको मारने के लिए बोल रहा है, हमको पता है भैया, आप हमसे ज्यादा सुनिए, आप हमसे ज्यादा जानते हैं सारा चीज। जैसे कि ऐसा वो सोचता है, और देखो ना लोगों को ना हमसे अच्छा वहाँ कोई नहीं करके देगा। ये अर्जुन सिंह ये और तो नहीं सबको हम गाड़ फाड़ किए तब ना तुम लोग बोलेगा कि हाँ भैया नहीं किए। सुनिए हम क्या बोले, हम जानते हैं ना भैया, अर्जुन दा मराने के लिए आपको बोला है और भी पार्टी को बोला है। उनकी আবার লাস্ট 19 তারিখে একটা কল এসেছিল বিহার থেকে, শুভ সিংয়েরই কল। এবার তার কলের মধ্যে সে বলছে দুটো সিকিউরিটি পেয়েছো শুনলাম, কিন্তু কোনো লাভ নেই, আমার কাজ করার থাকলে আমি এমনিই কাজ করে দেবো। তো কাজ মানে স্যার বলতে হচ্ছে যদি তোমার কিছু মার্ডার করার থাকে বা কিছু থাকে করে দেবো। কিন্তু তার সাথে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, সে বলছে যে আমাদের প্রাক্তন সাংসদ অর্জুন সিং তাকে নাকি আমার খুনের বরাত দিয়েছে। এই তথ্যটা আমি অলরেডি যখন শুনি আমি একটু ব্যাপারটা নিয়ে চিন্তিত হই। তো আমি পুলিশকে অলরেডি পুরো ব্যাপারটা জানিয়েছি এবং তারা এই ব্যাপারটা নিয়ে বললো যে আমরা ইনকোয়ারি করে দেখছি যে ব্যাপারটা কতটা কী সত্যতা আছে। কী বলছে পুলিশের তরফ থেকে, কী জানানো হলো? পুলিশের তরফ থেকে জানানো হলো যে তারা ব্যাপারটা নিয়ে আগে থেকে যেহেতু 15 তারিখ থেকে পরপর চলছে ব্যাপারগুলো, তারা এটা নিয়ে উচ্চ মহলে ইনকোয়ারি করছে। ব্যাপারটা তারা হয়তো সিরিয়াসলি দেখছে, আমাকে যা বলেছে আশ্বস্ত করেছে যে তারা আছে, ব্যাপারটা সবসময় তারা নোটিশে রাখছে। অবশ্যই আতঙ্কের মধ্যে আছি। কারণ কি আতঙ্কের মধ্যে কারণে আছি, কারণ কি এতদিন আমি জানতাম সে জেল থেকে বলছে, এবার সে যে একজন ব্যক্তির নাম বলছে যে ব্যক্তিকে আমরা সবাই চিনি, সেটা নিয়ে তো আমি সত্যি অনেক আতঙ্কিত আছি। প্রাক্তন সাংসদের নাম ভাঙে একজন বলছে, আপনার কী মনে হচ্ছে? দেখুন, প্রাক্তন সাংসদের সঙ্গে তো আমার অনেক দিন ধরে একটা মানে সাইলেন্ট তর্ক বিতর্ক চলছে। কারণ কি এর আগেও উনি ইলেকশনের আগেও আমার নামে অনেক জায়গায় বলেছে, সে ডাইরেক্টলি নাম নেয়নি হয়তো, কিন্তু তার যা কথার মিনিং আছে সেগুলোতে বলাই যাচ্ছে যে তিনি আমাকে উদ্দেশ্য করছে। কিন্তু এখন কিছুদিন ধরে উনি আমার নাম নিয়েও বলছে। এবার উনি বলতে পারেন, সেটা যার নিজের স্বাধীনতা আছে বলার, কিন্তু একটা ক্রিমিনাল যে জেল থেকে বসে ফোন করছে, সে বলছে টোটাল আজকে ডেটে যা ব্যারাকপুরে আতঙ্ক চলছে, বমগুলি যা চলছে, সব কিছুর মধ্যে তার হাত রয়েছে। সে বলছে প্রাক্তন সাংসদ নাকি তাকে আমার বরাত দিয়েছে মার্ডার করার। এটা আমার কাছে চিন্তিত ব্যাপার। যাদেরকে পয়সা চাওয়া হচ্ছে তারা কারা? তারা এই যারা পয়সা চাইছে তাদের কন্ট্যাক্টম্যান। আজকে তারা পয়সা এদের সঙ্গে এদের হয়ে তারা সব ব্যবসায়ীদের ফোন নম্বর জোগাড় করেছে, দিয়ে দেয় ওদেরকে। এই যে যাদের ওই ডি বাপির আর যা এই তাপস ভগত এই সব লোকেরা, আর মাঝে মাঝে ওই মিডিয়া সামনে এসে বলে কি আমাদেরকে তাড়া করছে, আমাদেরকে মারছে। অজয় মণ্ডলকে কে চিনে? অজয় মণ্ডলের কোনো না কোনো লোকই তো তার নম্বর দিয়েছে এদেরকে, অপরাধীদেরকে। আর সেই অপরাধী তো পুলিশ কমিশনার সামনেই তাকে ফোন করে কী করলো পুলিশ কমিশনার? বাংলায় আইন ব্যবস্থা বলে কিছু নেই। পার্থভৌমিক যে গুন্ডারাজ কায়েম করেছে এখানে, একটা বলুন তৃণমূল কংগ্রেসের ভালো লোক যে তৃণমূল কংগ্রেস করে, যারা কাউন্সিলর হয়েছে, এই তো ডিবাপি ব্যবসায়ী থেকে বেশি কি করে ওখানে, এ তো নিজে একটা তোলাবাজ।